ডোনাল্ড ট্রাম্প যা বলল কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি মূল পারমাণবিক স্থাপনায় ব্যাপক ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক আকাশ হামলা চালিয়েছে। ফার্দো, নাটানজ এবং ইসফাহান। সবাই এই নামগুলো বহু বছর ধরে শুনছে, কারণ তারা একটি ভয়াবহ ধ্বংসাত্মক প্রকল্প গড়ে তুলেছিল। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধি সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের সর্বোচ্চ রাষ্ট্রীয় আগুনে আগুন জ্বালানোর মদতদাতা হিসেবে তাদের পারমাণবিক হুমকিকে শেষ করা। আমি আজ রাতে বিশ্বকে জানাতে পারি, এই হামলা ছিল একটি চমৎকার সামরিক সাফল্য। ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধি কেন্দ্রগুলো সম্পূর্ণ ও মোটেও নাশ হয়ে গেছে। ইরান মধ্যপ্রাচ্যের এই দুর্মর দানব এখন অবশ্যই শান্তি গ্রহণ করবে, তা না হলে ভবিষ্যতে আরও বড় ও আরও সহজলভ্য হামলা হবে। 40 বছর ধরে ইরান বলেছে আমেরিকার মৃত্যু ইসরায়েলের মৃত্যু। তারা আমাদের মানুষকে হত্যা করেছে, তাদের হাতকোনাগুলো বিকল করে দিয়েছে রাস্তার পাশে স্থাপিত বোমা করে। এটাই তাদের বিশেষত্ব ছিল। আমরা 1000-এর বেশি মানুষ হারিয়েছি এবং মধ্যপ্রাচ্য তথা বিশ্বজুড়ে তাদের ঘৃণার ফলে আরও লাখ লোক প্রাণ হারিয়েছেন। অনেকে নিহত হয়েছেন তাদের জেনারেল কাসিম সোলেইমানির দ্বারা। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি এভাবে চলতে দেব না, এটি আর চলবে না। আগামীকাল সকাল 8টায় পেন্টাগনে জেনারেল কাইন এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সংবাদ সম্মেলন করবেন এবং আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ঈশ্বরকে। আমি বলতে চাই, আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং আমাদের মহান সামরিক বাহিনীকে ভালোবাসি। তাদের রক্ষা করুন। ঈশ্বর ভালোবাসুক মধ্যপ্রাচ্যকে, ঈশ্বর ভালোবাসুক ইসরায়েলকে, ঈশ্বর ভালোবাসুক আমেরিকাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। পরবর্তী আপডেট নিউজ পেতে নিউজ লিংকটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।